আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বেড়াদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে মে মাসের 5 তারিখ রবিবার চলে আসছি আপনাদের মাঝে। আজকে ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালের স্পন্সর ভিসা, এগ্রিকালচারাল ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর কথা বলবো। 2024 সালে অনেক পাসপোর্ট রিজেক্ট খাইছে বিএফএস গ্লোবাল থেকে। আর কথা বলবো আপনারা কিভাবে জমা দিলে রিজেক্ট খাবেন না, আর এখন কোন মাসের ভিসা দিতেছে, আর আপনাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের যে ভিসাগুলো কতদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তো অনেক ভাই বেড়াদার হয়তো আমার উপরে রাগ হয়ে আছেন, কারণ বিগত 2 দিন আমি আপনাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারি নাই, তাই আমি ক্ষমা প্রার্থী। অবশ্যই আমি আপনাদের এই কমেন্টগুলো উত্তর দিয়ে দেবো, একটু লেট হচ্ছে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সুখবর না দুঃসংবাদ সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আজকে সুখবরও না, দুঃসংবাদও না। আজকে মোটামুটি আপনাদের জন্য বলা যায় মোটামুটি একটা ভালো খবর, কারণ ভিসা যে দেয় নাই এমন না, ভিসা দিছে, ফ্যামিলি ভিসা অনেক দিছে, আর ওয়ার্ক ভিসা দিছে, সীমিত আকারে ভিসা পাইছে কিছু ভাই, আর একটা ট্যুরিস্ট ভিসা দিছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে একটা সুখবর আছে আপনাদের মাঝে। তো চলে আসি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে ভাই ভাইদারকে দেখার সুযোগ করে দিবেন। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই, এপ্রিল মাসে 5 তারিখ, এপ্রিল মাসে অত তারিখ, মার্চ মাসের জমা করছি, ফেব্রুয়ারি মাসে জমা করছি, 24 সালের কালেকশন অনেকেই করতে গেছে, অনেক ভাই রিজেক্ট খাইছে। তো 24-এর ফাইলগুলো রিজেক্ট কেন খাইছে, কিছু সংকট জানতে পারছি যে বর্তমানে বিএফএস গ্লোবাল থেকে, এম্বাসি থেকে বাংলাদেশের অনেক কড়াকড়ি গুরুত্বপূর্ণ করে দিছে। অনেক গুরুত্বপূর্ণ কড়াকড়ি আদেশ করে দিছে যে অনেক চেক করে, যাচাই বাছাই করে যেন ভিসাটা দেওয়া হয়। তো এখন যারা অ্যাম্বাসিডর আছে তারা আপনার এই পাসপোর্ট হাতে নিয়ে, নুলস্তা নিয়ে তারা চেক করে অনেক কিছু। দেখা যায় আপনার ফ্লুসিতে ক্লিক ডেতে আবেদন করার সময় তারা যে চেকটা দিত, অনেকেই দেখা যায় আপনার ক্লিক ডেতে আবেদন করার জন্য কি করে, তারা সীমিত সময়ের জন্য দেখা যায় লাইসেন্স ঠিকঠাক করে, তারপর আপনার ট্যাক্সের পেপার এগুলো ঠিক করে। তো এগুলো দেখা যায় ঠিক করে আবার পরবর্তীতে দেখা যায় 2-3 মাসের মধ্যে আবার সমস্যা হয়ে যায় বা রেড হয়ে যায়। তো এই কারণে দেখা যায় কি, অ্যাম্বাসিতে যখন সঠিক নুলস্থা যারা পায়, জমা করে, অনেক সময় অ্যাম্বাসিডর তো অত দেখবো না, ওনারা প্রোটোকল নাম্বার দিয়ে যা চেক করবো আপনার নুলস্থাটা অনলাইন আছে কিনা বা ছিল কিনা, মালিকের সব কিছু ঠিকঠাক আছে কিনা, বারবার এটা দেখে মালিকের সাথে কথা বলে লোকটা লাগবে কিনা। তো তখনও যদি দেখে তার হয়তো একটা প্রবলেম হয়েছে, এই কারণে বা নুলস্থা অনলাইন নাই, সমস্যা হইতেছে, এই কারণে তারা একটা কারণ দেখে রিজেক্ট করতেছে। তো রিজেক্ট করলে আপনি যে মধ্যস্থকারী যদি ভালো হয়ে থাকে, পরিচিত, উনি যদি মালিকের সাথে আন্ডারস্ট্যান্ড ভালো থাকে, অবশ্যই আপনি এটা আপিল করে ইতালির উকিলের মাধ্যমে আবার এটা আপনি নুলস্থা দিয়ে আবার ভিসা আপনি পেতে পারেন, এই সুযোগটা আছে। তো অনেক 24 সালের আমি 10-15টা ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা রিজেক্ট খাইছে দেখাইলো। অনেকে বলতে পারতেছে না যে ভাই এটা অসম্ভব, আমার সঠিক নুলস্থা, আমার মধ্যস্থকারী বলছে রিজেক্ট হওয়ার কথা না। তো কিসের জন্য রিজেক্ট খেলাম? তো এই আর কি, যারা রিজেক্ট খাইছে বা রিজেক্ট খায় তারা যদি এই জিনিসটা করে, যদি সঠিক নুলস্থা হয়, তো মালিকের যে কোনো একটা প্রবলেম হয়েছে বা লোক লাগবে না, যে কোনো একটা সমস্যা। আর এবার যে নতুন সিস্টেমটা করছে, এবার রিজেক্টের, হ্যাঁ রিজেক্ট করবে না এমন না, রিজেক্ট করবে,
হয়তো আপনার নুলস্তা সঠিক নিবে, তারপর তারা যাচাই বাছাই করে দেখবে মালিকের কোনো ট্যাক্স পেপার বা যে অন্যান্য কাগজপত্র যদি প্রবলেম থাকে অবশ্যই রিজেক্ট করে দিবে। তো এবার রিজেক্টের হারটা খুবই কম থাকবে, কারণ 23 সালে প্রচুর ফাইল ভুয়া নুলস্তা বিএফএস গ্লোবালে জমা হয়েছে এই জন্য। আর 24 সালের কাগজগুলো দেওয়া কিছুটা শুরু করছে, তবে সবাই রিজেক্ট খাইছে। 24-এর কেউ ভিসা পায় না এখন পর্যন্ত আমার জানা মতে। তো দেখা যাক, সবাই তো আর রিজেক্ট খাইছে ব্যাপারটা এমন না, অবশ্যই পাবে না যেমন না। 24 সালে আসল নুলস্তা জমা পড়ছে। তো দেখা যাক সামনে কি হয়। আর একটা ট্যুরিস্ট ভিসা ছিল সিলেট বিএফএস গ্লোবাল থেকে নভেম্বর মাসে 28 তারিখ। ভাইটা আজকে আমাকে দুপুরে জানাইছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই জানানোর জন্য। যে সবসময় এই যে ভাই বেড়াদার মনে রাখেন, জানান বিষয়টা, যারা আমার ভিউয়ার্স আছে অবশ্যই। তো ভালো লাগছে, যাক ভাইটা অনেক দিন যাবৎ আমার ভিউয়ার্স, উনি আমার সবগুলো ভিডিও দেখে কমেন্ট করে। তো উনি না, আমি সবার কাছে কৃতজ্ঞ, অনেক ভাই বেড়াদারই দেখে আমার ভিডিওগুলো। আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাইকেই যতটুকু পারি, তারপরে মিস্টেক হয়ে যায়। যাক, এবার চলে আসি বিএফএস গ্লোবালের আপডেট নিয়ে। তো এবার প্রথমে শুরু করব চট্টগ্রাম বিএফএস গ্লোবাল নিয়ে। চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আজকে 30 থেকে 32 প্লাস কালেকশন করতে গেছে। আজকে চট্টগ্রাম থেকে 3টা ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা। আর ফ্যামিলি ভিসা 4টা লাগছে, বেশি একটা লাগে নাই। কোন মাসে লাগছে তারিখ সহকারে আমি অবশ্যই বলে দিতেছি। চট্টগ্রাম থেকে আজকে 2টা এগ্রিকালচারের ভিসা লাগছে, একটা স্পন্সর ভিসা লাগছে। এর মধ্যে আগস্ট মাসের 13 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 16 তারিখ একটা ছিল। আর স্পন্সর ভিসাটা আগস্ট মাসের 14 তারিখে ছিল। ভাইটা আমাকে বিকেলবেলা মেসেজ দেওয়া জানাইছে যে আলহামদুলিল্লাহ ভাই আমি পাইছি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে অনেক ভরসা দিছেন। তো ভাইটা আমার সাথে দেখা করতে চাইছে, অনেক দূর থেকে আসা লাগবে না ভাই, কখনও দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। চট্টগ্রাম বিএফএস থেকে যে ভিসা দিছে সবগুলো আগস্টে ছিল 3টা, আর বেশিরভাগ ফাইল রিজেক্ট খাইছে। চট্টগ্রাম থেকে আজকে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর মাসের ফাইল ছিল। আগস্ট মাসের কিছু ফাইল ছিল আগস্ট মাসের 9 তারিখ, আগস্ট মাসের 22 তারিখ, আর আগস্ট মাসের 17 তারিখ। 3-4টা ফাইল রিজেক্ট খাইছে আগস্ট মাসের। আর চট্টগ্রাম, এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। চট্টগ্রাম বিএফএস থেকে আজকে 4টা ফ্যামিলি ভিসা লাগছে। আগস্ট মাসেরই ছিল 3টা, একটা সেপ্টেম্বর মাসে ছিল, সেপ্টেম্বর মাসের 7 তারিখ। ভাইটা আমাকে ইটালি থেকে জানাইছে যে তার ওয়াইফ ভিসা পাইছে। ধন্যবাদ ভাইয়া, ভিডিও যদি দেখে থাকেন। মনে হয় না আর ভিডিও দেখবেন, ভিসা পেয়ে গেছেন। যারা ভিসা পায় আর ভিডিও দেখে না, তারাই কাজে মন দেয়। তো আগস্ট মাসের 7 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 13 তারিখ একটা ছিল, আর আগস্ট মাসের 31 তারিখ একটা ছিল। এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। এবার চলে আসি ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। ঢাকা বিএফএস গ্লোবাল আজকে কিন্তু একটা হিউজ পরিমাণ কালেকশন দেখা গেছে, প্রায় 50 প্লাস কালেকশন করতে গেছে। এর মধ্যে 4টা ভিসা লাগছে, আর বাকিগুলো সব রিজেক্ট। এত রিজেক্ট কেন খাইছে আমি বুঝতে পারলাম না। আজকে কালেকশন হিউজ ছিল, রিজেক্টের পরিমাণ বেশি ছিল। আর নভেম্বর, ডিসেম্বরে যে বর্ধিত কোটা ছিল বেশিরভাগ, অক্টোবর মাসে বেশিরভাগই নুলস্তা অনলাইন করা ছিল না, ফেক নুলস্তা ছিল। যাই হোক, ভিসাগুলো ছিল আগস্ট মাসের 22 তারিখ, আগস্ট মাসের একটা 23 তারিখ ছিল, আগস্ট মাসের 16 তারিখ একটা ভাই আমাকে জানাইছে হোয়াটসঅ্যাপে। এই ছিল 22 তারিখ, 23 তারিখ এবং 16 তারিখ, 3টাই ছিল এগ্রিকালচারের বিষয় আগস্ট মাসের। আর একটা অক্টোবর মাসে আজকে লাগছে স্পন্সার 9 তারিখ। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবাল সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। এবার চলে আসি ঢাকা বিএফএস গ্লোবাল ফ্যামিলি ভিসা। ঢাকা বিএফএস থেকে আজকে 7টা ফ্যামিলি ভিসা লাগছে। এর মধ্যে আগস্ট মাসেরই ছিল এবং সেপ্টেম্বর আর অক্টোবর মাসে ছিল। আগস্ট মাসের 22 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 23 তারিখ এক আপু পাইছে, মেসেজ দেওয়া জানাইছে, ধন্যবাদ আপু। তার একটা ছোট বাবু ছিল, ছেলে। আর আগস্ট মাসের 13 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 14 তারিখ একটা ছিল, সেপ্টেম্বর মাসের 17 তারিখ আর অক্টোবর মাসের 24 তারিখ। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবাল থেকে। সিলেট বিএফএস গ্লোবাল আজকে প্রায় 40 থেকে 45 প্লাস কালেকশন করতে গেছে। এর মধ্যে 4টা ভিসা লাগছে। এর মধ্যে 3টা এগ্রিকালচারার, একটা স্পন্সর ছিল। আগস্ট মাসের 9 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল, আগস্ট মাসের 31 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল, আগস্ট মাসের 22 তারিখ একটা এগ্রিকালচারের ভিসা ছিল।
আর সেপ্টেম্বর মাসের 7 তারিখ একটা স্পন্সর ভিসা ছিল। দেখ, এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে। এর মধ্যে জুলাই মাসের একটা ভিসা পাইছে এক আপু 19 তারিখ, আর আগস্ট মাসের 14 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 16 তারিখ একটা ছিল, আগস্ট মাসের 22 তারিখ এবং আগস্ট মাসের 17 তারিখ। তো আজকে মোটামুটি ভিসা কমই দিছে, ভিসা রেশিওটা কম ছিল, কালেকশন বেশি ছিল, ওই হিসাবে ভিসা লাগে নাই। দেখা যাক কালকে আপনাদের জন্য গুড নিউজ না ব্যাড নিউজ। কালকে সম্ভবত ভিসা বেশি লাগবে, কালেকশন কম থাকবে। তো আজকে রিজেক্টের ফাইল বেশি ছিল। তো আজকে 24 সালের 2টা না 3টা জানি ফাইল রিজেক্ট ছিল। কিছু কিছু ফাইল 24 সালেরও দিতেছে সাথে, যারা ফেব্রুয়ারি মার্চে আপনারা জমা করছেন। 24 সালে দেখা যায় অনেক ফাইল ফ্যাকনুলস্তা আছে, অনেক কারণেই রিজেক্ট করে অ্যাম্বাসিডর, তাদের এটা মন মতলবী। অনেকেই অনলাইন না থাকলে করে, অনেকে ফ্যাকনুলস থাকে অনেক। কিন্তু এবার নতুন সিস্টেমে আপনার অ্যাপয়েন্টমেন্ট করলে দেখা যায় আপনার 90% ভিসা পাবেন, সে আশাবাদী। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। কালকে কোনো এক সময় নিয়ে আসবো আপডেট আপনাদের জন্য। দেখা যাক সুখবর নিয়ে আসতে পারি না দুঃখবর। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।